আর সেটা করার জন্য তোমার যা ইচ্ছে তুমি তাই করতে পারো। বুঝতে পারছি, কিন্তু তার জন্য যে আমায় এই বাড়িতেই থাকতে হবে মিসেস বাসু? কাল আমার বাবা প্যারিস যাচ্ছেন কিছুদিনের জন্য। সো শিওর, বি মাই গেস্ট। কালকে চলে এসো। তুমি এই বাড়িতে থাকলে, আই মিন তুমি দীপুর কাছাকাছি থাকলে, ওই মেয়েটার এই বাড়িতে ঘাঁটে গেড়ে বসাটা জাস্ট অসম্ভব। তাহলে কাল থেকেই শুরু করা যাক নতুন খেলা। আজ আসি। কিন্তু তুমি তো মুখে কিছু দিলে না। খাওয়া দাওয়া পালিয়ে যাচ্ছে না মিসেস বাসু? একবার এই বাড়িতে চলে আসি, তারপর অনেক সময় পাবেন আমায় খাওয়ানোর। একটা কথা বলবো দিদি? তুই আবার কি বলবি? তুই কাউকে না জানিয়ে জাসমিনকে থাকতে বলে দিলি এই বাড়িতে? তো আমি ডিসিশন নিয়েছি, জেসমিন এই বাড়িতেই থাকবে। কে কি বলবে? এক ঢিলে দু পাখি মারতে হবে ভিকি, এক ঢিলে দুই পাখি মারতে হবে। জেসমিন দীপুর কাছাকাছি গিয়ে নয়নকে আউট করবে, আর আমি জেসমিনের থাকার ব্যবস্থা করব দীপুর মায়ের ঘরে। কি? কিন্তু ও ঘরে তো কেউ থাকে না, এবার থেকে থাকবে। দখল নিতে হবে ঘরটা, আমাকে দখল নিতে হবে। আমি এসে থেকে দেখছি একটা গোটা ঘর জুড়ে বিরাট একটা ফটো, ইউজলেস। দীপুর মা নেই, তাই ওর আর কোনো ঘরও নেই। অনেক চেষ্টা করে ওনাকে বাঁচালেন মা, কিন্তু তারপরেও যে আমার ভয় কাটছে না। তাহলে কি ওনার ফাড়া কাটেনি মা? আমার সাথে ওনার বিয়ে ভেঙে গেলে যদি ওই মেয়েটার সাথে আবার বিয়ে হয়, তাহলে যে আমি আর ওনার রক্ষা কবচ থাকবো না। তখন আমি কি করবো মা? নয়ন, আমি তোকে মুক্তি দিতে চেয়েছিলাম যাতে তুই প্রাণে বাঁচিস, কিন্তু আজ আবার স্বার্থপরের মতো তোকে বলছি মা, এই বিয়ে তুই হতে দিস না। এই বিয়ে হলে যে আমার দীপুর অনেক বড় ক্ষতি হবে। আমি কি চাই মা এ বিয়ে হোক? সব দেখেও আমি বুকে পাথর রেখে চুপ থাকি, কিন্তু আমার বাধা কে মানবে গো মা? আর আপনার ছেলে উনি আমার মনের মধ্যে এমন মাঝে মাঝে আশার আলো জ্বালান। এই মনে হয় বুঝি ওনার মন ঘুরলো, এই বুঝি উনি আমার উপর নরম হলেন। কিন্তু তারপর যে কে সেই ওই ওই কঠিন মানুষটা আমাকে। তাই বলে তুই মুখ ফিরিয়ে নিস না মা, দোহাই তোর, আমার ছেলেটাকে তুই বাঁচা। বাঁচাতেই তো চাই গো মা, আমি যে মনে প্রাণে চাই উনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার এই শাঁখা সিঁদুর অক্ষয় হোক। আশীর্বাদ করুন আমি যেন এই বিয়েটা আটকাতে পারি। আপনি আর মা বিশালাক্ষী আমার সহায় হন মা, আমি যেন ওনাকে সব বিপদ থেকে আগলাতে পারি। কি তুমি তুমি এখানে কি করছো? এখানে তো কেউ নেই, তুমি কাকে প্রণাম করছিলে? কি হলো? চুপ করে আছো কেন? উত্তর দাও।
মা চিৎকার করছে কেন? আবার কি হলো? তুমি কি ভেবেছো আমি কিছু দেখিনি? আমি নিজে কানে শুনেছি তুমি এখানে বিড়বিড় করছো। আমি যখন আলো জ্বালালাম তখন তো তুমি প্রণাম করছিলে কাকে? এই ফাঁকা ঘরে তুমি কাকে প্রণাম করছিলে? না 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 না, এটা স্বাভাবিক মানুষের লক্ষণ নয়। এই তোমার তো মাথা খারাপ। আমি তোমাকে বাড়িতে কিছুতে এলাও করবো না। চলো বেরো 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 বেরো। দাঁড়াও, কি হয়েছে বড় বৌমা? তুমি এরকম করছো কেন? ও নয়ন কি করেছে? কি করেনি মা ও? আসার পর থেকে একের পর এক ঘটনা ঘটিয়ে চলেছে। আমি তো যে শিওর হয়ে গেছি মা, ওর তো মাথা খারাপ। মাথা খারাপ? কি বলছো বড় বৌমা? হ্যাঁ মা, আমি ঠিকই বলছি। ওকে কিন্তু এক্ষুনি বাড়ি থেকে বার করা দরকার, নাহলে কিন্তু আমরা বিপদে পড়বো, বলে দিলাম। আমাকে তো বললে বড় বৌমা যে কি হয়েছে? মাথা খারাপের কোন লক্ষণটা তুমি দেখলে ওর মধ্যে? মা, ও এই ঘরে একা একা কথা বলছিল, এ ঘরে কেউ ছিল না। মাথা খারাপ না হলে কেউ এমনটা করে? আমি আপনি করি? আর যদি সে কথা মেনেও নি, তাহলে ও বলুক ও কাকে প্রণাম করছিল, বলো। হ্যাঁ মাসি, ওর চাহনিটা দেখুন, কিরকম একটা অস্বাভাবিকভাবে তাকিয়ে আছে। এইসব কিন্তু সত্যিই মাথা খারাপের লক্ষণ। এই রে, ওই মেয়েটা ওভাবে তাকাচ্ছে কেন? এখনই বলে দেবে না তো ঝাড়ের কথাটা? এই তোর ব্যাপারটা কি? হ্যাঁ, মামুর দিকে এইভাবে দেখছো কেন? সেরেছে। পিকু আবার ওকে বকাবকি করতে গেল কেন? ওহো পিকু, ছাড় না, কাজের কথা বল। মা তো কাজের কথা অনেক আগেই বলে দিচ্ছে মামু। এই মাথা খারাপ মেয়েটাকে বাড়ি থেকে বের করে দেওয়া দরকার। আরে বাবা, ও কাকে প্রণাম করছিল সেই জন্য তোরা বলছিস ওর মাথা খারাপ হয়ে গেছে? মা প্লিজ কিছু মনে করো না, কিন্তু আমার মনে হচ্ছে তোমরা ওর পেছনে উঠে পড়ে লেগেছো। হ্যাঁ, একেবারে পান থেকে চুন খসলে তোমরা ওকে বদনাম করতে ছাড়ছো না। বদনাম করছি মানে? মা আর মামু কি ভুল কিছু বলেছে? টামি তুমি আমার কথাটা শোনো। ওর বাড়ির লোকজন কিন্তু এরকম একটা মেয়েকে কলকাতায় পাঠিয়েছে শুধুমাত্র আমাদের ঘাড়ে চাপানোর জন্য। তাই নাকি? আচ্ছা, তুই ওর বাপের বাড়ির লোকেদের জানিস? তুই চুপ কর জিৎ, আমার কিছু জানার দরকার নেই। আই এম শিওর এরপর ওর বাড়ির লোকেরা আসবে, এসে ক্লেম করবে যে আমাদের অত্যাচারের জন্য ওনার মেয়ের মাথা খারাপ হয়েছে। ব্যাস, হয়ে গেল। এরপর ট্রিটমেন্টের জন্য টাকা দাও। তোমরা ওদেরকে চেনো না। এক্স্যাক্টলি, আমি তো এটাই বলতে চাইছি। বাড়ির কাউকে ফাঁসানোর আগে আমাদের কিন্তু সাবধান হওয়া দরকার, আমি বলে দিলাম। এই দীপু, আমাদের কিন্তু এর মাথা খারাপ চাকর বাকর রেখে দরকার নেই। ওকে বিদায় কর তো। হে মা বিশালাক্ষী, এ তুমি আমায় কেমন বিপদে ফেললে মা? মা, আপনি চুপ করে আছেন কেন? প্লিজ কিছু বলুন। আমি কিন্তু ভালো কথা বলছি, ওকে তাড়ান না। আমাকে চলে যেতে বলবেন না, আমি এখান থেকে যেতে পারবো না। বড় গিন্নিমা বোঝাননি ওনাকে। ওরা এমন করে চেপে ধরেছে, আমাদের কিছু বলার সুযোগই পাচ্ছে না নয়ন। এখন তোর হয়ে কথা বললে বড় বৌমা সন্দেহ করবে যে তোর আর আমার মধ্যে যোগ আছে। তাতে তো দাদু ভাইয়ের বিপদ বাড়বে। চুপ করে আছেন কেন বড় গিন্নিমা? আপনি বোঝান না ওনাদের, আমার মাথা খারাপ নয়, আমাকে এখান থেকে তাড়িয়ে দেবেন না। এই চুপ করো তো তুমি। দুনিয়ার সব মাথা খারাপরাই বলে যে তার মাথা খারাপ নয়। তোমার কথা বিশ্বাস করে কি শেষে আমরা সবাই ফাঁসবো নাকি? হ্যাঁ, এই যাও, বেরো তো, জাস্ট গেট আউট। পিকু,
ব্যাপারটা কি? এত চেঁচামেচি কিসের? আর মা, নয়নতে প্রণামটা মা কি করেছিল তুমি দেখতে পাচ্ছ না? দেখো না, ওই ফুলের তোড়াটা ছবির সামনেই তো রয়েছে। তোর কি মনে হয় দীপু, ও যদি দিদির ছবির দিকে তাকিয়ে প্রণামটা করতো তাহলে আমি এখানে দাঁড়িয়ে এতগুলো কথা বলতাম? দিদির ছবি আছে এদিকে মুখ করে, তাহলে ও কি করে উল্টো দিকে ফিরে দিদির ছবিতে প্রণাম করছিল? বল, উত্তর দে। আচ্ছা বেশ, তোমরা এখন এখান থেকে যাও, আমি দেখছি। তোমরা যাও মানে? মানে তুই কি এর মধ্যে আমাকেও ইনক্লুড করছিস? মানে আমিও চলে যাব সেটা তুই চাস? তুই ওর সঙ্গে একা কথা বলবি, তাই তো? হিরে, এই একা কথা বলার চক্করে নয়ন আবার দীপুকে সব বলে দেবে না তো? এই শোন, এই একা কথা বলাটা আটকা। ও যা মেয়ে, ও দীপুকে না কনভিন্স করে ফেলে। একা কথা বলার কি আছে দীপু? দেখ, এতে এত কথা বলার কি আছে দাদা ভাই? মা তো নিজের চোখে ওর মাথা খারাপের প্রমাণ পেয়েছে। তুই কি মাকেও বিশ্বাস করতে পারছিস না আজকাল? ভাই, দাদা ভাই তার স্ত্রীর সাথে কথা বলতে চাইছে, তাতে তোর এত আপত্তি কিসে? স্ত্রী? কে কার স্ত্রী? নয়ন, নয়ন আমার স্ত্রী মা। হোয়াট? কি বললি তুই? নয়ন তোর স্ত্রী? আমি সেই কথা তো তোমাকে আগেও বলেছি। যতক্ষণ আমাদের ডিভোর্স হচ্ছে ততক্ষণ পর্যন্ত নয়ন কিন্তু আমার স্ত্রী। আর সেটা কিন্তু আমি কিছুতেই অস্বীকার করতে পারবো না মা। আমি তোমার সামনে বিয়ের মন্ত্র উচ্চারণ করে প্রতিজ্ঞা করেছিলাম যে আমি ওনার পাশে থাকবো, ওনাকে রক্ষা করব, কিন্তু সেই প্রতিজ্ঞা আমি ফিরিয়ে নিচ্ছি না। আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি আপনাকে মুক্তি দিলাম। উনি তো এই বিয়েটাকেই মানতেন না, আজ সেই মানুষটাই এই বিয়েটাকে স্বীকার করছেন। তবে কি ওনার মন আস্তে আস্তে বদলাচ্ছে মা বিশালাক্ষী? এই চল চল চল, ওদের পার্সোনাল কথা আছে। ঠামি, তুমি মাকে নিয়ে এসো। এই ভাই, চল 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 মামু, চলো 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 চলো, দাঁড়িয়ে থেকো না, চলো। বড় বৌমা চলো চলো, এসো 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 এসো।
যদি সত্যি বুদ্ধিমান হও নয়ন, তাহলে মুখ খুলো না। মুখ খুললে তোমার বিপদ বাড়বে, কমবে না। মামাজি, নয়নের সাথে আমার কিছু কথা আছে, আলাদা করে। ঠিক আছে ভাগ্নে, শিওর। ছবির উল্টো দিকে ঘুরে তুমি কাকে প্রণাম করছিলে নয়ন? কেউ কেউ ছিল? হ্যাঁ, মা, আপনার মা। কি বলে তুমি? আমার আমার মা? হ্যাঁ, আপনার মা এইখানে ছিলেন আমার সামনে। আমি তো ওনাকেই পেন। আমি জানি আমার কথা আপনার বিশ্বাস হচ্ছে না। না, তুমি বলো, এটা কি বিশ্বাস হওয়ার মতো কথা? আমার মা মারা গেছেন, অনেক বছর হয়ে গেছে। তাকে তুমি কি করে দেখতে পারো? এর আগেও তুমি কিন্তু এই কথাগুলো বলেছিলে। তাহলে কি তুমি অতীত দেখতে পারো? তুমি অতীত ভবিষ্যৎ সব দেখতে পারছো? হাউ ইজ ইট পসিবল? নয়, আমি যাকে জিজ্ঞেস করছি সেই বলেছে এটা সম্ভব নয়, কখনো সম্ভব নয়। কিন্তু তোমাকে যে পুরোপুরি ইগনোর করতে পারছি না, তোমার কথাগুলোকে আগের মতো জাস্ট উড়িয়ে দিতে পারছি না। সত্যি তো, আজ ঝাড় সত্যি ভেঙে পড়লো, আর তাতে তো আমারই ক্ষতি হয়ে যাচ্ছিল। উনি সত্যি এসেছিলেন বড় সাহেব, আমি মিথ্যা কথা বলিনি। ও কি বলছে মা? আমি কি করি বলো তো? আমার যুক্তি বুদ্ধি বলছে ওর কথা বিশ্বাস করা মানেই বোকামো, কিন্তু কিন্তু মন তো অন্য কথা বলছে। মন যে ওকে বিশ্বাস করতে চাইছে মা, ওর কাছে জানতে ইচ্ছে করছে তুমি ওর সাথে কি কথা বললে। এখন এখন কেমন দেখায় তোমায়? আমার কথা বলো তুমি ওকে, তুমি আমার কথা বলো। মা আপনাকে খুব ভালোবাসেন বড় সাহেব, সব সময় আপনার কথাই বলেন আমাকে। আমি সত্যি জানি না, তোমার কথা আমার বিশ্বাস করা উচিত কি উচিত নয়। তুমি সত্যি এসব দেখতে পাও কিনা আমি সেটাও জানি না। আমি সায়েন্স বুঝি, বিজ্ঞানে যার ব্যাখ্যা নেই আমি সেটা কি করে মানব? আপনি বিশ্বাস করুন বা না করুন, কিন্তু যেটা সত্যি সেটা তো সত্যিই থাকে, তাই না বড় সাহেব? বেশ, আমি যা দেখি তা যদি আপনি বিশ্বাস নাও করেন, তাহলে অন্তত যা সাদা চোখে দেখা যায়, বুদ্ধি দিয়ে বিচার করা যায়, সেটা অন্তত বিশ্বাস করুন। তুমি কি বিশ্বাস করতে বলছো? আমি যে কথাটা বলতে যাচ্ছি জানি না সেটা শুনে উনি কি করবেন, কিন্তু আমায় যে বলতেই হবে, ওনাকে সাবধান যে করতেই হবে আমাকে। কি হলো বলো, তুমি আমাকে কি বিশ্বাস করার কথা বলছো? আচ্ছা
আচ্ছা আচ্ছা, আপনার কি কোনো কিছুই চোখে পড়েনি? হিয়ালি না করে স্পষ্ট করে বলো যা বলার। আচ্ছা আচ্ছা, আপনি আমাকে বলুন তো, ওই 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 যে পেয়ানো যন্ত্রটা ওই ঝাড়ির নিচে ওরকম জায়গাতে কেন রাখা হলো? সেখানে আপনাকেই বা গাইতে কেন বলা হলো? আর আর সেখানে আপনাকে বসে গান গাইতে কে বেশি জোর করছিল বড় সাহেব? মনে পড়ছে তো? আপনার মনে পড়ছে? দীপু, আমি আমি বুঝতে পারছি তোর হাতে খুব লেগেছে বাবা, কিন্তু তুই যদি গান না করিস, পিয়ানো না বাজাস, এতে তো গেস্টের অপমান হয় বাবা। মামাজি